নাফিসা, পৌষ মাসকে সাধারণত কৃষকের হাসির মাস বলা হয়, কিন্তু এবছরের পৌষ মাস মেহেরপুরের কৃষকদের জন্য হাসির কোনো কারণ হচ্ছে না, কারণ পৌষের শুরুতেই সব ধরনের সবজির দাম কিন্তু পড়ে গেছে। কিছু সবজিতে ভিন্নতা রয়েছে। আমরা যে বাজারে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে সারা মেহেরপুরের পাইকারি ও খুচরা বাজারের মূল্য নির্ধারণ করে থাকে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই বাজারের চিত্র। এই মেহেরপুরের বড় বাজার সংলগ্ন যে সবজির বাজার, এই বাজারের যে সবজিগুলো ওঠে সাধারণত এখানে ব্যাপকভাবে এই সপ্তাহে কিন্তু সবজির দাম পড়ে গিয়েছে। বেগুনের দাম পড়েছে কেজি প্রতি প্রায় 15 থেকে 20 টাকা করে। বর্তমানে বেগুনের দাম পাইকারি মূল্যে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকার মধ্যে। টমেটোর দামটা কিন্তু বাড়তি রয়েছে, কারণ টমেটোর সরবরাহটা কম রয়েছে। ফুলকপি, বাঁধাকপি কৃষকরা বিক্রি করার মতো মানুষই মানে খুঁজে পাচ্ছে না, কাস্টমারই খুঁজে পাচ্ছে না। অন্যদিকে সিম বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। পেঁপের সরবরাহ একেবারে কম, শীতে পেঁপেটা চলে না, তার জন্য তার দামটাও কিন্তু সবচেয়ে কম। শাকের আলু, অর্থাৎ যেটা শীতের অন্যতম প্রধান একটি সবজি, শাকের আলু কিন্তু বিক্রি হচ্ছে এখানে 35 থেকে 40 টাকার মধ্যে। গাজর বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকার মধ্যে। তবে আমদানি নির্ভর যে মশলা ফসল পেঁয়াজ, তার দাম কিন্তু গতকাল বিকেল থেকে কিন্তু দামটা বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি 5 থেকে 7 টাকা। দেশীয় রসুনের দামটাও কিছুটা বৃদ্ধি পেয়েছে এখানে। তবে জেলা কৃষি বিপণন অধিদপ্তর বলছে কৃষকদের ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের বাজার পর্যবেক্ষণ রয়েছে, মনিটরিং রয়েছে, এবং এই মনিটরিং এর মধ্যে যেন তারা ন্যায্য মূল্য পায় এ বিষয়ে তারা কাজ করছে। নাফিসা, এই ছিল মেহেরপুর বড় বাজার সংলগ্ন যে কাঁচা বাজার তার সর্বশেষ পরিস্থিতি। ডালিম সানোয়ার, আপনাকে ধন্যবাদ।